এক গ্রামে ইয়াসিন নামের এক যুবক ছিল। সে ছিল একাকী এক পথিক। তার গ্রামে খরা পড়েছিল, ফসল হচ্ছিল না, পুকুর শুকিয়ে গিয়েছিল। জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। চারদিকে শুধু হতাশা আর হতাশা। গ্রামবাসীরা শহরে চলে যাচ্ছিল বাঁচার আশায়, কিন্তু শহরে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দরকার তা ইয়াসিনের কাছে ছিল না। তবুও ইয়াসিন বিশ্বাস করত, যার কাছে চাবি আছে তিনি কখনো দরজা বন্ধ করে রাখেন না। ইয়াসিন হতাশ না হয়ে ধৈর্য ধারণ করলো, আল্লাহর ওপর তাওয়াক্কুল করলো। সে জানতে পারলো যে পাশের মরুভূমি পেরিয়ে একটি গ্রাম আছে, যেখানে নাকি এখনো পানি আর কাজের ব্যবস্থা আছে। তাই ইয়াসিন সিদ্ধান্ত নিল যে সে সেই গ্রামে যাবে। ইয়াসিন রওনা দিল এবং সাথে নিল শুধু এক বোতল পানি, এক টুকরো শুকনো রুটি আর একটি ছাতা। তপ্ত বালির উপর দিয়ে হেঁটে চলল একা। প্রথম দিন কেটে গেল পানি বাঁচিয়ে রুটি ভাগ করে। দ্বিতীয় দিন শরীর ক্লান্ত, পায়ের তলায় ফোসকা, সূর্যের তাপে জ্ঞান হারানোর উপক্রম। কিন্তু তার মুখে শুধু একটাই দোয়া ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি শ্রেষ্ঠ কর্ম সম্পাদনকারী। তৃতীয় দিন বিকেলে সে এক উঁচু বালিয়াড়ির পাশে পড়ে যায়, আর তখনই দূর থেকে ভেসে আসে একটি গরুর গাড়ির শব্দ। এক কাফেলা যাচ্ছিল অন্য শহরে। তারা ইয়াসিনকে উদ্ধার করে, পানি দেয়, খাবার দেয় এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। সেই গ্রাম ছিল ঠিক তেমনই যেমনটি সে চেয়েছিল। সেই গ্রামে ছিল পানির ব্যবস্থা, ছিল কাজ, ছিল শান্তিও। এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যখন পৃথিবীর সব দরজা বন্ধ মনে হয়, তখন আল্লাহর উপরে ভরসা রাখাই আমাদের একমাত্র ভরসা। কারণ তিনি এমন একটি পথ তৈরি করে দেবেন যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।